দাম বাড়ানোর পরও রাজধানীর বেশিরভাগ বাজারেই কেটেছে সয়াবিন তেলের কৃত্রিম সংকট। আগের দরের বোতলজাত সয়াবিনও বিক্রি হচ্ছে নতুন দামে, তবে এখনও সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে না খোলা সয়াবিন তেল। উচ্চ মূল্যের এই বাজারে যা আরও চাপ ফেলছে ক্রেতাদের ওপর। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সরবরাহ স্বাভাবিক রাখতে মাসখানেক আগে ভোজ্য তেল আমদানি ও উৎপাদন পর্যায়ে কর ছাড় দেয় সরকার। তবে সেই কর ছাড়ের সুফল মেলেনি। উল্টো বাজারে তৈরি হয় বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট। শুরু হয় দাম বাড়ানোর চাপ। অবশেষে গেল সোমবার লিটারে ৮ টাকা পর্যন্ত বৃদ্ধি পায় দর। এরপর হঠাৎ করেই বোতলজাত সয়াবিন তেলে সয়লাব বাজার। দুদিন দাম বাড়ানোর পর অ্যাভেলেবল দিচ্ছে, সমস্যা নেই। যত কারসাজিটা করছে সব কোম্পানিরা সিন্ডিকেট করে দাম বাড়ানোর জন্য। একটা গোডাউনে মাল রাখতে হলে 200 কার্টন সর্বোচ্চ হলে আমাদের ঘরের 200 কার্টনের উপরে ধরে না। সেখানে 200 কার্টন দিয়ে কিন্তু বাজার ক্রাইসিস করা যায় না। যদি বাজার ক্রাইসিস করতে দেখা যায় যে নর্মালি ফ্যাক্টরি যদি অ্যাভেলেবল মাল দেয় তখন সম্ভব না। সবার আগে ফ্যাক্টরি ঠিক করলে কোনো ব্যাপার না। বাজার ঘুরে দেখা যায় নতুন বোতলের পাশাপাশি মিলছে পুরাতনটাও। তার দামটাও বাড়তি। ব্যবসায়ীরা বলছেন দাম বাড়ার সাথে সাথেই সরবরাহ বাড়িয়ে দিয়েছে কোম্পানিগুলো। 34 টাকা 35 টাকা নেই, অনেক সময় মূল্য লেখাই থাকে না। যা আছে তাই নেন, নিলে নেন নাহলে রেখে চলে যান। রেট যেটা বলতেছে আমাদের ওইটাই দিতে হচ্ছে, না হলে পাচ্ছি না, আমরা তো নিরুপায়। এদিকে সরকারের বেঁধে দেয়া দর অনুযায়ী প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হওয়ার কথা 157 টাকায়। তবে তা বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে অন্তত 10 টাকা বেশিতে। আগে 720 টাকা নিচ্ছে, এখন 830 টাকা নিচ্ছে। দোকানদারেরা যা দাম চায় তাই তো দিতে হয়, এর বেশি তো আমরা কমাইতে পারবো না। আমরা আসলে বাড়তি দামে কিনে আনতেছি, আমরা বাড়তি দামে বিক্রি করতেছি। নিত্যপণ্যের বাজারে এমন কারসাজি বন্ধে কার্যকর উদ্যোগের দাবি সাধারণ মানুষের। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।